গরমের ক্লান্তি দূর করতে ফুটন্ত গরম দুধে সাগুদানা দিয়ে বানিয়ে নিন রাজকীয় এই ডেজার্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দোকানের ফালুদা ভুলে যাবেন যদি মাত্র 10 মিনিটে সাগুদানা দিয়ে এই ম্যাজিক ডেজার্টটি ট্রাই করেন। মাশাল্লাহ, লোভনীয় কালার দেখতে পাচ্ছেন। এক মুঠো সাগুদানা আর ঘরের কিছু ফল দিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো সাগুদানার রসমালাই রেসিপি আগে কখনো দেখেছেন? এই যে এত সুন্দর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে কত সহজে করা যায় এত সুন্দর একটি ডেজার্ট। সাগুদানা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি স্বাস্থ্যকর এবং সহজে হজমযোগ্য স্টার্চ জাতীয় খাবার। এটি মূলত একটি গাছের থেকে তৈরি হয়। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি যারা দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এটি চমৎকার পথ্য হিসেবে কাজ করে। আমি সাগুদানাগুলি ধুয়ে নিব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই পানিগুলো ছেঁকে আমি এটাকে সিদ্ধ করে নিব। আর এখন তৈরি করে নিব প্রথমে ক্যারামেল। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা সাগুদানার পরিমাণের উপর নির্ভর করে, যেহেতু এটা মিষ্টি জাতীয় একটি ডেজার্ট তৈরি করব, এজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে ক্যারামেলটা এখন তৈরি করে নিব লো টু মিডিয়াম আঁচে। আমরা বিশ্বাস করি রান্না হলো মানুষের পৃথিবীর জন্য আনন্দময় সুস্থ জীবনের চাবিকাঠি। তোমাদের কাছে কি মনে হয় কমেন্টস করে জানিও। ক্যারামেল তৈরির একটা টিপস বলে দিই। ক্যারামেলটা এই যে একটু পানি দিয়ে দিবে, তাহলে আর তিতা হবে না। এই যে সুন্দরভাবে লো মিডিয়ামে শিরাটা করে নিব আমি। আর এখন সাগুদানাটা সিদ্ধ করে নিব স্বাদমতো লবণ দিয়ে। সাগুদানা সিদ্ধ না করে এটা দিয়ে কোনো রেসিপি তৈরি করা যাবে না, তাহলে পারফেক্ট হবে না। আমি এই যে এখন চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে, সাগুদানা সিদ্ধ করতে গেলে অনবরত নাড়তে হবে, নইলে দলা পেকে যাবে। এটা টিপস বলতে পারো। এই যে আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। খুব ঝটপট একটা রেসিপি, খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় এই সাগুদানাগুলি। এই যে দেখতে পাচ্ছ। সাগুদানাটা যাতে গলে না যায়, ঝরঝরে থাকে, এজন্য মুক্তোর মতো থাকবে একদম ঝরঝরে। এজন্য একটা টিপস বলেছি, সেটা হলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে কিছু ফলও কেটে নিয়েছি। স্ট্রেনারে করে সাগুদানাটা ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিবে সিদ্ধ করার পরে, তাহলে সাগুদানার একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি এখানে 1/2 লিটার দুধ ঘন করে নিয়েছি জাল দিয়ে। এই যে দেখতে পাচ্ছ। আমি এখন একদম পাকা আম দিয়েছি। মাশাল্লাহ, এখন কলা দিয়ে দিব। তোমরা এগুলো না থাকলে অন্য যে কোনো পছন্দ মতো ফল অ্যাড করতে পারো। রেস্টুরেন্টে আমরা ফালুদা খেতে যাই না, ওরকমই হবে জিনিসটা। এই যে দেখতে পাচ্ছ। এই যে ক্যারামেলটা দেখতে পাচ্ছ, চিনির শিরাটা দিয়ে দিলাম। আমি আর আলগা কোনো চিনি অ্যাড করব না, এটাতেই যথেষ্ট হয়ে যাবে, একদম পারফেক্ট। আরও কিছু ফল দিব, এখন অ্যাড করে নিচ্ছি। ডেজার্ট প্রেমী যারা আছো তাদের জন্য একটা মাস্ট ট্রাই করবে বাসায়। এত অসাধারণ একটি রেসিপি আর স্বাস্থ্যকর। অরিজিনাল যে সাগুদানা সেটা কিন্তু গলে যায় না, সেটা খুব দানা দানা থাকে, খুব সুন্দর। এখন এই যে আনার দিয়ে দিলাম। মাশাল্লাহ, শরীরের ক্লান্তি দূর করতে এবং শারীরিক দুর্বলতা দূর করতে এই সাগুদানা অনেক বেশি সাহায্য করে, কার্যকরী। পাকস্থলীর জন্য খুব আরামদায়ক এই যে সাগুদানার রেসিপি। যে কোনো রেসিপি সাগুদানাটা শরীরের জন্য অনেক উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস ফাঁপা, পেট ফাঁপা, এগুলোর জন্য অনেক উপকারী এই সাগুদানার রেসিপিটা। এটা একটা পুষ্টিকর খাবার, বিশেষ করে শিশুদের জন্য তো এটা দারুণ একটা ওজন বাড়াতে, শারীরিক গঠনে সাহায্য করে। মাশাল্লাহ, অসাধারণ। দেখতে পাচ্ছ, খাওয়ার জন্য রেডি। এই যে সাগুদানার ডেজার্টটা প্রস্তুত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কালারফুল একটা রেসিপি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি যাদের কাছে ভালো লাগবে তারা কমেন্টস করে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমি সাধারণত সহজ সরলভাবে চেষ্টা করি যাতে তোমরা বাসায় ট্রাই করতে পারো। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবে। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।